আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার বছর ধরে মানুষ কেন অ্যালোভেরাকে এত মূল্য দিয়ে আসছে? প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক স্কিন কেয়ার গবেষণা পর্যন্ত অ্যালোভেরা এমন একটি উদ্ভিদ যা প্রকৃতির যত্নের প্রতীক হিসাবে পরিচিত। কিন্তু অ্যালোভেরা সম্পর্কে প্রচলিত সব দাবি কি সত্য, নাকি কিছু বিষয় সত্যই প্রচলিত ধারণা? আজকের এই ভিডিওতে জানাবো অ্যালোভেরার কিছু বৈজ্ঞানিকভাবে সমর্থিত উপকারিতা, কোন বিষয়গুলো গবেষণায় প্রমাণিত হয়েছে, কোন বিষয়গুলো এখনও গবেষণাধীন এবং কিভাবে এটি নিরাপদে ব্যবহার করা উচিত। চলুন শুরু করি। অ্যালোভেরার পাতায় রয়েছে স্বচ্ছ জেল, প্রায় 99% পানি। এছাড়া এতে রয়েছে বিভিন্ন ভিটামিন, খনিজ, অ্যামিনো অ্যাসিড এবং উদ্ভিদজাত উপাদান। এই উপাদানগুলো ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে এবং ত্বককে নরম ও সতেজ অনুভব করাতে পারে। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত বা মিশ্র ধরনের, তাদের কাছে অ্যালোভেরা জেল একটি জনপ্রিয় প্রাকৃতিক বিকল্প। দীর্ঘ সময় রোদে থাকলে ত্বক লালচে, শুষ্ক বা জ্বালাপোড়া অনুভব করতে পারে। বিশুদ্ধ অ্যালোভেরা জেল ত্বকে শীতল অনুভূতি দেয় এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ফলে হালকা সানবার্নের ক্ষেত্রে কিছুটা আরাম পাওয়া যেতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে অ্যালোভেরায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা ত্বকের স্বাভাবিক পুনর্গঠনের প্রক্রিয়াকে সহায়তা করতে পারে। ছোটোখাটো কাটা, আঁচড় বা সামান্য ত্বকের ক্ষতের ক্ষেত্রে এটি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করতে পারে, যা স্বাভাবিক নিরাময় প্রতিক্রিয়ায় সহায়ক হতে পারে। তবে গভীর ক্ষত বা গুরুতর আঘাতের ক্ষেত্রে শুধুমাত্র অ্যালোভেরার উপর নির্ভর না করে অবশ্যই চিকিৎসা নিতে হবে। অ্যালোভেরায় ভিটামিন সি, ভিটামিন ই এবং বিভিন্ন উদ্ভিদজাত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করে। যদিও কোনো একক খাদ্য বা উদ্ভিদ সব রোগ প্রতিরোধ করতে পারে না, তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসাবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার শরীরের সামগ্রিক সুস্থতায় ভূমিকা রাখতে পারে। শুষ্ক আবহাওয়া, ধুলোবালি বা অন্য পরিবেশগত কারণে ত্বকে অস্বস্তি বা সাময়িক লালচে ভাব দেখা দিতে পারে। অ্যালোভেরা জেল তার শীতল ও আর্দ্রতাদায়ক বৈশিষ্ট্যের কারণে এমন পরিস্থিতিতে ত্বককে কিছুটা আরাম দিতে পারে। তবে প্রথমবার ব্যবহার করার আগে হাতে অল্প পরিমাণ লাগিয়ে পরীক্ষা করে নেওয়া ভালো, কারণ কিছু ক্ষেত্রে অ্যালোভেরাতেও অ্যালার্জির প্রক্রিয়া হতে পারে।